এখনও সেই যে রাত 1:45টায় যে আগুনের সূত্রপাত হয়েছে এই সচিবালয়, সেটি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছে মোটামুটি নিয়ন্ত্রণে আসলে এখনও পুরোপুরিটা নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও 7 নং ভবনের ঠিক পূর্ব পাশ থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু যেখানে আগুনের সূত্রপাত মূল যে পশ্চিম পাশে যেটা ছিল অর্থাৎ এক প্রান্তে, সেখানে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি, কিন্তু এর আর কি পূর্ব দিকটায় এখনও নিয়ন্ত্রণে আসে না। আমরা বাইরে থেকে পূর্ব দিকটায় এখনও দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের মই দিয়ে তাদের সদস্যরা কাজ করছেন, চেষ্টা করছেন, এবং পূর্ব পাশটায় এখন আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে পূর্ব দিকে হয়তো ভিতরে এখনও আগুন আছে, এজন্যই ধোঁয়াটা বের হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা এই যে ফ্লোরগুলোয় আগুন লেগেছে সেই ফ্লোরগুলোতে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা ঢুকে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন যে আসলে কোথাও আগুন আবার সূত্রপাত হওয়ার সংখ্যা আছে কিনা, সেগুলো তারা দেখে একদম সম্পূর্ণটা নিভিয়ে তারপরে তারা গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করবেন। এবং এটার ছাদ থেকে ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে, অর্থাৎ যাতে নিয়ন্ত্রণের পরে আবার যাতে আগুনটার উৎপত্তি না হয়, আগুনটা জ্বলে না উঠে। কারণ দীর্ঘ 5-6 ঘন্টা ধরে তারা চেষ্টা করে আগুনটা নিয়ন্ত্রণে আসতে, সেটা যদি অসম্পূর্ণ রেখে তারা যদি বেরিয়ে আসে তাহলে তাদের কষ্ট বা দুর্ভোগটা আরও ডাবল হবে এবং ক্ষয়ক্ষতিটাও সচিবালয়ের আরও অনেকটা বেড়ে যাবে। এজন্যই তারা অনেকটা সময় নিচ্ছেন। সময় নিয়ে তারা এখন নিয়ন্ত্রণ আনার পরও সময় নিয়ে তারা আস্তে আস্তে এটার সম্পূর্ণটা একদিন নিয়ন্ত্রণে নিয়ে আসতে চেষ্টা করছেন এখন পর্যন্ত। তবে আগুনের এই যে একদম বড় যে লেলিয়ানটা সেটা এখন আর নেই, কিন্তু ধোঁয়াটা আছে, ধোঁয়াটা দেখতে পাচ্ছি। এই ধোঁয়াটা হয়তো আর বেশি সময় নিয়ন্ত্রণে লাগবে না, কারণ বড় ধাক্কাটাই তারা ঠিক সামলে ফেলেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এটা নিয়ন্ত্রণে আসবে। তবে সেই যে স্বাভাবিক কর্মকাণ্ড, গতকাল বুধবারও কিন্তু এই সচিবালয়ে সবাই অফিস করেছেন, অফিস শেষে সবাই বাসায় গেছেন। এখন হয়তো আর কিছু সময় পরেই অফিস সময় শুরু হবে, কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অফিস করতে আসবেন, কিন্তু আজকে দিনটা হয়তো স্বাভাবিক যাবে না, একটু অস্বাভাবিকতার মধ্য দিয়েই তাদের যেতে হবে। এবং যে ফ্লোরগুলোয় যে 3-4টা ফ্লোরে যে আগুন লেগেছে সেই ফ্লোরগুলো হয়তো আজকে কার্যক্রমই করতে পারবেন না, হয়তো কিছু অবশিষ্ট আছে কিনা আমরা এখনও শিওর বলতে পারছি না। কারণ এই ব্যাপারে ফায়ার সার্ভিস বা এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা কেউ এখনও গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেননি যে আসলে ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা অবশিষ্ট তাদের ইনস্ট্রুমেন্ট, নথি, গুরুত্বপূর্ণ কম্পিউটার যেগুলো থাকে আর কি একটা সচিবালয়ের মতো জায়গায়, সেগুলো আসলে কতটা কাজ চালিয়ে নেওয়ার মতো আছে বা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিনা সেটা ঠিক বাইরে থেকে বোঝা যাচ্ছে না। বাইরে থেকে কিন্তু বাইরে থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বাইরের ভবনটা কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না যে ক্ষয়ক্ষতিটা কতটা হয়েছে, কিন্তু কিছু আগুনের ধাপ লেগে কালো হয়ে গেছে কিছু জায়গায়, কিন্তু এরপরও বোঝা যাচ্ছে না যে ভিতরের ক্ষয়ক্ষতিটা কি। ঠিক ভিতরে না ঢুকতে পারলে আর কি এটা বলে হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না, কিন্তু ভিতরে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে বুঝে যারা শুরু থেকে ছিলেন হয়তো তারা এটা বুঝতে পারছেন বা অনুভব করতে পারছেন, কিন্তু ভিতরে না ঢুকলে পুরোপুরিটা বোঝা যাবে না। ঠিক সেই রাত 1:45 থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন এইটা নিয়ন্ত্রণ আনতে, কারণ এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র। এটা 1-2 দিন যদি অচল বা বন্ধ থাকে তাহলে পুরো দেশের প্রশাসনিক কার্যক্রমটা অনেকটা স্থবির হয়ে পড়বে। কারণ এখানে জানেন সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো এখানে সচিবালয়গুলো এখানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় বাদে বাকিগুলো কিন্তু এই সচিবালয়ের ভিতরেই। সেখানে সেই ঠিক রাত 7:45টায় 2:45টায় সচিবালয়ের 7 নং ভবনের আগুন লাগে এবং সেই সচিবালয়ে আমরা দেখতেছি ইতিমধ্যে এই সচিবালয়ের কিছু কর্মকর্তা কর্মচারী তারা সামনে অপেক্ষা করছেন, হয়তো তারা ভিতরে ঢুকে দেখতে চান যে আসলে তাদের বসার সেই প্রিয় টেবিল, বসার জায়গাটা অক্ষত আছেন কিনা, কি হয়েছে এটা তারা হয়তো দেখার জন্য এত সাত সকালেই তারা চলে এসেছেন। হয়তো সাধারণত অফিস টাইম শুরু হওয়ার এত আগে কর্মকর্তা কর্মচারীরা হয়তো গুরুত্বপূর্ণ বা বিশেষ কোনো কাজ না থাকলে আসেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছু চলে